কাল সিরিজ বাঁচানোর মিশন বাংলাদেশের, অধিনায়ক লিটনের মন্তব্যে অভিমানী শামীম পাটোয়ারি। বগুড়ায় ফিরল আন্তর্জাতিক ক্রিকেট, দর্শকের ঢল, আলোক স্বল্পতার ম্যাচে জিতল যুবা টাইগার। বিপিএল এ দল কিনতে বড় প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি, 9 দলের জন্য 10 আবেদন, সবচেয়ে বেশি রাজশাহীতে 2। শুরুতে ক্রিকেটের খবর। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কাল দ্বিতীয় টি-20, টানা 5ম সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য টাইগারদের, আর 1 ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ক্যারিবীয়দের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে যথারীতি ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। ভালোর শেষ নেই, আর উন্নতির জন্য সাগর পাড়ে তপ্তরোদ ওয়েস্ট ইন্ডিজ, অথচ প্রথম টি-20 তিক্ততা নিয়ে টিম হোটেলে বাংলাদেশ। ম্যাচ জয়ের 12 ঘন্টাও পেরোয়নি ক্যারিবিয়ানদের মাঝে ভুল ত্রুটি শুধরে নেয়ার তাড়া। বেঞ্চে থাকা ক্রিকেটারদেরও ব্যস্ত রেখেছেন হেড কোচ ড্যারেন সামি। আর টাইগার্সের প্রস্তুতি মানসিকতার। হোটেলে টিম মিটিং, জিম, সুইমিং এসব ছাড়া ক্রিকেটাররা যে যার মতো সময় কাটিয়েছেন। চট্টগ্রামে প্রথম টি-20তে ব্যাটারদের ভুল পরিকল্পনায় সিরিজে পিছিয়ে পড়েছে। তাড়াহুড়ো করে উইকেট বিলিয়ে দেওয়ার হতাশা সঙ্গী হয়েছে ফিল সিমন্স শিষ্যদের। একাদশ পরিবর্তনের সম্ভাবনা বেশি। ব্যর্থ শামীম পাটোয়ারির জায়গায় জাকের আলীকে নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। তাসকিন অথবা মুস্তাফিজ যে কোনো এক পেসার পেতে পারেন বিশ্রাম। তিনি স্পিনার হলে কপাল খুলবে শেখ মেহেদীর। ঘরের মাঠে তো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সিরিজ জেতার, যে করি হোক, কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি, এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই নিজেদের হোম। সো নেক্সট 2টা গেম আমাদের জিততে হবে। মিরপুরে ওয়ানডে সিরিজ হারলেও চট্টগ্রামে উজ্জ্বল ওয়েস্ট ইন্ডিজ। টি-20 উপযোগী উইকেটে সিরিজ নিশ্চিত করার আশায় হোপের দল। ব্যাটিং ও বোলিং দুটোর জন্য উইকেট ভালো, এমন কন্ডিশনে সিরিজ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মাথায় রাখতে হবে বাংলাদেশ ঘরের মাটিতে কামব্যাক করতে পারে। টানা 5ম টি-20 সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে বাংলাদেশকে। দ্বিতীয় টি-20-র আগে আলোচনায় লিটন দাস ও শামীম পাটোয়ারির দূরত্ব। প্রকাশ্যে সমালোচনার জেরে ইনস্টাগ্রামে অধিনায়ককে আনফলো করেছেন শামীম। দুজনের এমন কাণ্ডে তাদের পেশাদারিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। মুখোমুখি লিটন দাস ও শামীম পাটোয়ারি। জাতীয় দলের সতীর্থ হলেও 22 গজের বাইরে এখন স্পষ্ট দুজনার বৈরিতা। ঘটনার সূত্রপাত সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20-র পর। চট্টগ্রামের 16 রানে ম্যাচ হেরে শামীমের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন অধিনায়ক লিটন। শামীমের ব্যাটিংয়ে আমি খুবই হতাশ হয়েছি। সে যেভাবে ব্যাটিং করেছে তাকে আরও চিন্তা করতে হবে। প্রতিবার উইকেটে গিয়েই আপনি উপভোগ করতে পারবেন না, কখনো কখনো দায়িত্বও নিতে হবে, তার এটা করতে হবে। অধিনায়কের কড়া মন্তব্য অবশ্য ভালোভাবে নেননি শামীম পাটোয়ারি। ম্যাচ শেষেই ইনস্টাগ্রামে আনফলো করেন লিটনকে। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স কথা বলছে তার বিপক্ষে। শেষ 4 টি-20-তে করেছেন মাত্র 34 রান, 2টিতে 0। তার চেয়েও গুরুত্বপূর্ণ তার দৃষ্টিকটু আউট। প্রশ্ন উঠেছে লিটনের বক্তব্য নিয়েও। সিরিজ চলাকালে অফ ফর্মে থাকা একজন ক্রিকেটারকে আগলে রাখার পরিবর্তে এভাবে চিহ্নিত করে সমালোচনা কতটা যৌক্তিক, সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। সিরিজ চলাকালে 2 ক্রিকেটারের এমন আচরণ কতটা পেশাদার, আছে এমন প্রশ্ন। যুব দলের সিরিজের খবর। প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়েছে 5 রানে। শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 9 উইকেটে 265 রান তুলে আফগানরা 137 বলে 140 রানে অপরাজিত থাকেন উজাইরুল্লাহ নিয়াজাই। 5 উইকেট নেন ইকবাল হোসেন ইমন। জবাব দিতে নেমে 60 রানের মধ্যে 3 ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে রিজান হোসেনকে সাথে নিয়ে 139 রানের জুটি করে দলকে জয়ের পথে রাখেন কালাম সিদ্দিকী। 101 রানে ফেরেন এই ব্যাটার। 46 ওভারে 4 উইকেটে 231 রান তোলার পর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ডিএলএস মেথডে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। রিজান অপরাজিত থাকেন 75 রানে। এদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের ম্যাচ দিয়ে প্রায় 16 বছর পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। দর্শকদের ঢল প্রমাণ করেছে উত্তরাঞ্চলের মানুষের ক্রিকেট প্রেম।
প্রায় 16 বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামের সবুজ গালিচায় ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। হোক না যুব দলের সিরিজ, বিদেশি দলের খেলা দেখতে সকাল থেকেই স্টেডিয়ামের সামনে দীর্ঘ লাইন। বগুড়ার ক্রিকেট প্রেমীদের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হলো আফগানিস্তান বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ওয়ানডে ম্যাচ দিয়ে, যা কিনা জেলার ক্রিকেটে নতুন প্রাণের সঞ্চার করেছে। ক্রিকেটকে আমরা সবসময় ভালোবাসি। বগুড়াতে আন্তর্জাতিক ম্যাচ দেন আমরা একবারে পুরোপুরি ভাবে আমরা দর্শকে পরিপূর্ণ করব। আমরা অনেক উল্লাসিত এবং অনেক খুশি, যাতে নেক্সট টাইম এর থেকে আরো ভালো কিছু হয়। দিনভর প্রচন্ড রোদ উপেক্ষা করে গ্যালারিতে ছিলেন দর্শকরা, উপভোগ করেছেন যুবাদের পারফরম্যান্স। তবে আলোক স্বল্পতায় শেষ হতে পারেনি পুরো ম্যাচ, তাই ফ্লাডলাইট স্থাপন করে জাতীয় দলের ম্যাচ আয়োজনের দাবি দর্শকদের। আমরা চাই বগুড়ায় আরো আন্তর্জাতিকভাবে টি-20 ম্যাচ এগুলা আরো চালু হোক। বিসিবি যদি ক্রিকেটকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চায়, তাহলে বগুড়া এরকম ডিস্ট্রিক্ট ভেন্যু যেগুলো আছে এগুলোতে ক্রিকেট ফেরাতে হবে। নবযাত্রার প্রথম ধাপ পেরিয়ে ধাপে ধাপে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দেওয়ার অঙ্গীকার সাবেক অধিনায়কের। আশ্বাস দিয়েছেন বিপিএল ম্যাচ আয়োজনের। এরপরে বিপিএল হবে, বাংলাদেশ জাতীয় দলের খেলা হবে, কারণ বগুড়ার ভেন্যুটা চমৎকার একটা ভেন্যু, একটা সুন্দর একটা হোটেল আছে। এবং আমরা যে ক্রিকেট কন্ডিশনের কথা বলি, ক্রিকেট পিচের কথা বলি, বগুড়ার উইকেটটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট উইকেট। উত্তরবঙ্গের একমাত্র টেস্ট ভেন্যু বগুড়া, যে মাঠে হয়েছে একটি টেস্ট। বিপিএল এর খবর, বড় কোনো প্রতিষ্ঠান বা গ্রুপ আগ্রহ দেখায়নি বিপিএল এর দল কিনতে। 10টি আবেদন জমা পড়লেও নেই টানা দুবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ময়মনসিংহ নিয়ে আগ্রহ নেই। রাজশাহীতে আবেদন পড়েছে 2টি, আর বিতর্কিত চিটাগং কিংস সহ পুরনো 4 ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছে। বিপিএল এর দল পেতে শেষ দিন শেষ ঘন্টায় তোড়জোড়। নির্ধারিত সময় 5টার পরও আবেদন জমা পড়েছে, অথচ ফ্র্যাঞ্চাইজি চেয়ে ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তি দিয়েছিল 12ই অক্টোবর। বিসিবির ঠিক করে দেয়া 10 অঞ্চলের 9টিতে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীরা আবেদন করেছে। ময়মনসিংহ পেতে চায়নি কেউ, রাজশাহী ছাড়া বাকি অঞ্চলে 1টি করে আবেদন। সামির কাদের চৌধুরীর বিতর্কিত চিটাগং কিংস সহ ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স পুরনো ফ্র্যাঞ্চাইজি। তবে নেই সফল ফরচুন বরিশাল। গত দুবারের চ্যাম্পিয়নরা ডিসেম্বরে বিপিএল খেলতে আপত্তি জানিয়ে আগ্রহ দেখায়নি। এটা জমা দিলেই হবে না, এটার একটা ভেরিফিকেশন হবে, ফাইন্যান্সিয়াল ভেরিফিকেশন, তারপরে আকসু ভেরিফিকেশন, এসব সব কিছু নিয়ে। তো এইগুলি আমরা সব ক্লারিফিকেশন নেওয়ার পরে বুঝতে পারবো যে কারা কোয়ালিফাই করে আমাদের ইয়েতে। ক্রিকেট বোর্ডের নতুন কমিটি নতুনত্বের আশা দেখালেও শুরুতেই পুরনো গল্প। আবেদনের সাথে 2 কোটি টাকা ব্যাংক ড্রাফট জমা দেওয়ার ক্ষেত্রেও গড়িমসি। বিতর্কিতরা আবারও ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে, বিকল্প খুব কম। তো জানেন, আমরা পুশ করব না যে 6টাতেই করতে হবে, 7টাতেই করতে হবে বা 5টাতেই করবো। আমরা এইবার বিপিএল এর আপনারা জানেন আমাদের মোটোটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি যাতে ক্ল্যারিটি থাকে, সব প্লেয়াররা পয়সা পায়, কোচরা পয়সা পায়, এটাই হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1। যাচাই বাছাই শেষে 5 বা 6টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে হবে দ্বাদশ বিপিএল। নভেম্বরের 15 তারিখের পর প্লেয়ার্স ড্রাফট।